নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা আমরা তিনজনে রেডি হয়ে খেতে বসে পড়েছি। যাব আজকে ছেলের স্কুলে। গতকাল ছেলের স্কুল থেকে মেসেজ এসছে আজকেই ওপেন হাউস আছে। আসলে প্রতি মাসের লাস্ট শনিবারে ওপেন হাউস থাকে, কিন্তু ওর স্কুল কিছুদিন ছুটি থাকবে, সেই জন্যই হয়তো আজকে ওপেন হাউস থাকছে। আর এই যে আমার ছেলে, যখনই কেউ দুধ দিতে আসে কলিং বেলটা বাজিয়ে দিয়ে যায়, না হলে তো বুঝতে পারবো না কখন দুধটা দিয়ে গেল। সে দুধওয়ালাই হোক আর অন্য এমনি কেউ এলেও দরজাটা কিন্তু ওকেই খুলতে হবে। আর আমরা যদি ভুলবশত খুলে ফেলেছি তাহলে কেঁদে কেটে একাকার হয়ে যাবে। আর সকালবেলা আমরা চাউমিন খেয়ে বেরিয়ে পড়েছি ছেলের স্কুলে। আর চাউমিনটা কিন্তু আমার বরই বানিয়েছিল, আর আমি অন্যান্য কাজগুলো করছিলাম। আর আমরা এই যে পৌঁছেও গেছি ছেলের স্কুলে। আর আমাদের সোসাইটি থেকে স্কুলের দূরত্বটা কিন্তু বেশিটা নয়, আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি ছেলের স্কুলে। আর যখনই ছেলের ওপেন হাউস থাকে তখন কিন্তু আমি একাই আসি। হ্যাঁ, প্রথমবার যেদিন ওপেন হাউস ছিল সেদিন কিন্তু আমরা দুজনে এসেছিলাম, কারণ আমি তো কিছু জানতাম না। তো সেই জন্য প্রথমবার ওকে বলেছিলাম যে চলো দুজনে যাই, আর আর তুমি আমাকে সবটা দেখিয়ে দেবে, তাহলে আমি সবটা বুঝতেও পারবো। কারণ একা একা যেতেও একটু ভয় ভয়ও লাগে। তো একবারেও এসেছিল আমার সঙ্গে, আর তারপর থেকে আমি একাই আসি। আর আজকে তো ওর ডিউটি নেই, ওর ছুটি আছে, সেজন্যই ভাবলাম দুজনেই যাই ছেলের স্কুলে। আর ওর ছুটির বিষয় নিয়েও কিছু কথা বলতে হবে, ওর কবে পরীক্ষা আছে সেটাও জানতে হবে, কারণ আমরা বাড়িও যাব। তো সেই জন্য একটু ভাবলাম ম্যামের সঙ্গে একটু কথা বলবো, সেই জন্যই ভাবলাম দুজনে গেলে একটু ভালো হবে। আর এই যে হলো ছেলের ক্লাসরুম এটা। আর আমরা এখানে দেখছি ছেলে পুরো মাসটা কি পড়েছে, কতটা লিখেছে, কতটা অবধি কী কী শিখলো না শিখলো, কি লিখেছে। আর প্রতি মাসে মাসে তো ওর এক্সাম হয়, আর এক্সামের খাতাটাও দিয়ে দিল। তারপরে আমরা ম্যামের সঙ্গে কথাবার্তা বলে সব কিছু জেনে তারপর চলে এসেছি আমরা সোসাইটিতে। অনেকটা বেলাও হয়ে গেছে, রান্না বান্নাও করতে হবে। অবশ্য সবজিগুলো আমি কেটে রেখে এসেছিলাম, কারণ আজকে জলখাবারটা ওই বানিয়েছিল আর আমি অন্যান্য কাজগুলো করেছিলাম। এই যখন দুপুরে কি রান্না হবে সেই সবজিগুলো কেটে রেখেছিলাম। আর সত্যি কথা বলতে কোথাও থেকে এলে না একটু কেমন যেন একটা লাগে, কাজ করতে ইচ্ছে হয় না, একটু যেন মনে হয় একটু বসি, একটু রেস্ট নেই। আর আমরা তো একটু হেঁটে হেঁটেই এসেছি। আর শীতকাল হলেও অনেকটা রোদও কিন্তু আজকের উঠেছে। আর এখানে গুজরাটে না অতটা বেশি শীত, মানে রাত্রের দিকে শীত লাগে, আর সকালে আর রাতের দিকে একটু শীত লাগে। কিন্তু এই দুপুরে যে এই যে রোদটা উঠেছে না, এই রোদের মধ্যে মানে গরম লাগছে সত্যি। আর সব কিছু গোছানো থাকলে গিয়ে রান্না করতে কিন্তু সুবিধে হয়। আর এই যে দুপুরে রান্না হচ্ছে পুঁই মিচুরির চচ্চড়ি, আর এদিকে ওলকপি আলু কেটে রেখেছি, মাছের ঝোল হবে। আর চচ্চড়িটা অবশ্য হয়ে এসছে, মাছের ঝোলটা এবারে তুলে দেব। আর এই যে ভাতটাও হয়ে গেছে।